চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, কি বলছেন? বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানি হরিচ্ছয়। চৈতন্য চরিতামৃতের এই কথাটুকু অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। তাহলে বিষয়াদগ্ধ ব্যক্তি, কামদগ্ধ ব্যক্তি, যার চিত্ত কলুষিত দগ্ধ ব্যক্তি, তারা কৃষ্ণ প্রেম কিভাবে লাভ করবে? তাদের পক্ষে কৃষ্ণ প্রেম লাভ করা সুদূর পরাহত। তার উপায় কি নাই? বলছে উপায় আছে। কি উপায় আছে? আমরা সেটা একটু পরবর্তী পর্যায়ে আমরা জানার চেষ্টা করব। তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, কি বলছেন? পরিত্রাণায় সাধুনাং, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম। ছোট্ট কথা। ভগবান শ্রীকৃষ্ণ কার পরিত্রাণের কথা বললেন? অসাধুদের পরিত্রাণের কথা বললেন নাকি সাধুদের পরিত্রাণের কথা বললেন? কার পরিত্রাণের কথা বললেন? সাধুদের পরিত্রাণের কথা বলেছে। অসাধুর পরিত্রাণের কথা বলে নাই। অসাধু কারা? বিনাশায়শ্চ দুষ্কৃতাম। অসাধু যারা, তারাই হলো দুষ্কৃতী। তাদের কথা কি বলছে? বিনাশ, তাদের বিনাশ হবে। তাহলে আপনারা একটু উপলব্ধি করুন, যদি পরিত্রাণ পেতে চান তাহলে সাধু হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর যদি পরিত্রাণ হওয়ার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই বিনাশ তার হবে, তবে কারো দুদিন আগে, কারো দুদিন পরে। এই তবে শাস্ত্র অনুপাতে একটা হলো প্রবৃত্তি মার্গের ধর্ম, আর একটা হলো নিবৃত্তি মার্গের ধর্ম। প্রবৃত্তি মার্গের ধর্মটা কে পালন করবে আর নিবৃত্তি মার্গের ধর্মটা কে পালন করবে? সকল জীব নিবৃত্তি মার্গে একবারে ফিরে আসতে পারবে না। প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করিতে করিতে এক সময় নিবৃত্তি মার্গে ফিরে আসতে পারে। তাহলে নিবৃত্তি মার্গ মায়েরা অনেকে বোঝে নেয়। নিবৃত্তি মার্গ কোনটি? যেটাকে বলা হয় নিষ্কাম, কামনা বাসনা বর্জিত ধর্ম। সেটাকে বলা হয় নিবৃত্তি মার্গের। নিবৃত্তি মার্গের ধর্ম কোনটি? নিবৃত্তি মার্গের ধর্ম জগতে একটি। কি সেটি? এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করাই
জীবের পরম ধর্ম, আর সেটিও হলো নিবৃত্তি মার্গের ধর্ম। আর এই নিষ্কাম ধর্ম বা এই নিবৃত্তি মার্গের ধর্ম পালন করিলে জীব চির শান্তির জগতে যেতে পারবে, চির আনন্দের জগতে যেতে পারবে, চির সুখের জগতে। জয় জয় নিতাই গৌর। কিন্তু জীব কি নিবৃত্তি মার্গে আসতে চাচ্ছে ভোগ প্রবৃত্তির থেকে? না, ফিরে আসতে চাচ্ছে না। এর সংখ্যা অত্যন্ত বিরল। সবাই ভোগবাদী হয়ে থাকতে চাচ্ছে, সবাই ভোগের ধর্ম পালন করছে, সবাই প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করছে। তাহলে প্রবৃত্তি মার্গের ধর্ম কোনটি? মারা সবাই শোনো। প্রবৃত্তি মার্গের ধর্ম বিভিন্ন প্রকার দেবদেবী উপাসনা, বিভিন্ন প্রকার দেবদেবী উপাসনা, বিভিন্ন প্রকার যাগযজ্ঞাদি করা, বিভিন্ন প্রকার ধ্যান তপস্যা, এগুলো প্রবৃত্তি মার্গে। এখন বলতে পারেন যে ধ্যান তপস্যাও প্রবৃত্তি মার্গের, ওটা তো নিবৃত্তি মার্গের কথা। ধ্যান তপস্যাও প্রবৃত্তি মার্গের আছে। বলে কেমন করে? যে ধ্যান তপস্যার মধ্যে, যে ধ্যান তপস্যার মাধ্যমে অষ্টপাদ সিদ্ধি লাভ করা হয়, তা সম্পূর্ণরূপে প্রবৃত্তি মার্গের। এই জন্য সেটাকে প্রবৃত্তি মার্গ বলা হইয়াছে। ধ্যান তপস্যা যদি নিবৃত্তি মার্গের হয়, এক ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা হয়, তাহলে সেটা নিবৃত্তি মার্গের হবে। আচ্ছা, এখন তাহলে প্রবৃত্তি মার্গের ধর্ম কোনগুলো আমরা সুন্দরভাবে জানতে পারলাম। তাহলে প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করলে কি হবে, কি ফল লাভ করা যাবে? সবাই শুনুন। প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করলে, মায়েরা গল্প কম করে করুন, মায়েরা গল্প একটু কম করে করুন, সময় খুব কম, অল্প সময়ের মধ্যে শেষ করব। প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করলে ধন লাভ করা যাবে, যশ লাভ করা যাবে, মান লাভ করা যাবে, প্রতিষ্ঠা লাভ করা যাবে, ঐশ্বর্য লাভ করা যাবে, ধনী হওয়া যাবে, স্বর্গে যাওয়া যাবে, ইন্দ্রিয় তৃপ্তি লাভ করা যাবে, কামনা বাসনা পূর্ণ করা যাবে। আবার বলছি, প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করলে, অর্থাৎ ভোগের ধর্ম, ভোগের সোজা বাংলায় ভোগের ধর্ম পালন করলে ধন লাভ করা যাবে, যশ লাভ করা যাবে, মান লাভ করা যাবে, প্রতিষ্ঠা লাভ করা যাবে, ধনী হওয়া যাবে, ঐশ্বর্য লাভ করা যাবে, স্বর্গে যাওয়া যাবে, কামনা বাসনা পূর্ণ করা যাবে, ইন্দ্রিয় তৃপ্তি পালন করা, ইন্দ্রিয় তৃপ্তি পূর্ণ করা যাবে, আর কি আনন্দ ফুর্তি উল্লাস করা যাবে। বলছে বাবু, পরিণতিটা কি হবে? প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। সবাই শুনে রাখো, এই ভোগের ধর্ম পালন করলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। বলে কিরকম? ভোগের ধর্ম পালন করলে, এই প্রবৃত্তি মার্গের ধর্ম পালন করলে এই মায়াময় জগতে জন্ম মৃত্যুর বেড়া জালে বারবার পতিত হতে হবে, ত্রিকাল যন্ত্রণার পরিভোগ বারবার ভুগতে হবে। আর কি? জগতের সবচেয়ে ভয়ঙ্করতম দুটো যন্ত্রণা, একটা হলো মৃত্যুরূপ যন্ত্রণা, আর একটা মাতৃ গর্ভে থাকার যন্ত্রণা। এই যন্ত্রণা বারবার পেতে হবে। আর কি? এই প্রবৃত্তি মার্গের ধর্ম বা ভোগের ধর্ম পালন করলে
অনন্ত কোটি কালের জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দে। এখন আপনারা কোনটা করবেন? আর ভগবানের সঙ্গে একবার সম্পর্ক ছিন্ন হলে কি হবে? তাকে অনন্ত কোটি কালের জন্য নরক যন্ত্রণা পরিভোগ ভুগতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনারা নিন কোনটা করবেন। তাহলে বলতে পারেন যে মহারাজ, তাহলে প্রবৃত্তি মার্গের ধর্মটা বেঁধে দিল কেন? প্রশ্ন আসতে পারে। শুনুন, যেহেতু জীব ভোগ প্রবল, তাই ভগবান একটা কৌশল করেছেন। প্রবৃত্তি মার্গের জীব যেহেতু সরাসরি নিবৃত্তি মার্গে আসতে পারছে না, তাই তাদেরকে প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গে আসার জন্য বেদে এটা একটা ক্রম করে দিয়েছে। বলে কিরকম? বিভিন্ন দেবদেবীকে শ্রদ্ধা করিতে করিতে, বিভিন্ন দেবদেবীকে শ্রদ্ধা করিতে করিতে এক সময় ভগবানকেও তারা শ্রদ্ধা করবে, মাথাটা নত করবে। তারা বিভিন্ন দেবদেবীকে শ্রদ্ধা করিতে করিতে এক সময় সাধু সঙ্গে গিয়েও মাথাটা নত করবে। এভাবে করিতে 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 এক সময় তারা প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গে ফিরে আসতে পারবে। এটাই হলো বেদে বেদে প্রবৃত্তি মার্গের উপাসনা দেওয়ার কারণ। আমরা অনেকে যুক্তির অবতারণা করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি কেন প্রবৃত্তি মার্গে ধর্ম দিল? এটা কি খারাপ? চৈতন্য ভাগবতে এই জন্যই বলছে, পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। চলে মানে কি? ছলনার ধর্ম, তাহা যথার্থ নয়। বলে কিরকম? যেমন একটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা মা বিভিন্ন রকম উপায় অবলম্বন করেন। হয় লবণ চুষ, নয়তো একটা ফুল, নয়তো আর একটা কিছু উপহার, খেলনা, এগুলো দিয়ে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এগুলো হলো কৌশল। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ জীবকে ভুলিয়ে রাখার জন্য বহু রকম কৌশল করেছেন। প্রবৃত্তি মার্গের ধর্মের মধ্যে নানান রকম কৌশল দিয়েছে। তোমরা এগুলো ভোগ করতে পারবে, এগুলো করতে পারবে, এরকম কৌশল দিয়েছে। কিন্তু যে সুচতুর, যে সন্তানটি সুচতুর, সে খেলনা দেবে না, সে মায়ের গলা জড়িয়ে ধরতে চাবে। আর যদি বোঝে যেটা মায়ের চাতুরি, তাহলে সে খেলনা গ্রহণ করবে না। তাই এ জগতে যারা সুবুদ্ধিমান, সুচতুর, তারা প্রবৃত্তি মার্গের ধর্মে যাবে না, তারা নিবৃত্তি মার্গের ধর্মে যুক্ত হবে। তাহলে এই জন্যই ভাগবতে বলছে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কল অশ্বিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহী উপদ্রুত। ভাগবতে কি বলল? এই কলিযুগীরা প্রায় মানে অধিকাংশরাই অল্প আয়ু, আর কি অন্নগত প্রাণ, আর কি এরা কলহ প্রিয়, এরা কলহটা পছন্দ করে। আর কি বলছে এই শ্লোকে? বলছে সুমন্দ মতয়, বলে এদের মতিকে কিরকম?
ভালোমতি? বলছে না। সুশব্দে কি? বলে সুশব্দ তো ভালোই বুঝায়। বলছে না, এখানে সুশব্দটা পূর্বে বসে অত্যন্ত বুঝাইছে। বলে কিরকম মন্দ? অত্যন্ত মন্দ। এই কলির জীবে পুরুষ বলুন আর নারী বলুন, যুবক বলুন আর যুবতী বলুন, এদের মতিটাও ভালো না, এদের গতিটাও ভালো না। এই জন্য বলল সুমন্দ মতয়, ভাগ্যাহি উপদ্রুত। আর কি? এরা সদা সর্বক্ষণ রোগাদির দ্বারা আক্রান্ত। এদের ভাগ্য মন্দ, মন্দ ভাগ্য। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে মতিগতি খারাপ হলো কেন? কি কারণে মতিগতি খারাপ হলো? যাদের মতিগতি খারাপ, মন্দ, মন্দ মানে কি? খারাপ। তারা কি কখনো ধর্ম পালন করতে চাবে? তারা কখনো ধর্ম পালন করতে চাবে না। তাহলে এদের মতিটা মন্দ হলো কেন, খারাপ হলো কেন? এবার ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ভোগৈশ্বর্য প্রসক্তানন্তয় অপহৃত চতুষাম ব্যবসায়িক বুদ্ধি সমাধৌন অবিধয়। ভোগ এবং ঐশ্বর্য সুখে, ইন্দ্রিয় তৃপ্তিতে যে সকল ব্যক্তি অত্যন্ত আসক্ত, তাদের বুদ্ধি কখনো ভগবানে একনিষ্ঠতা হতে পারে না। তাহলে দেখুন, যারা ইন্দ্রিয় তৃপ্তিতে, কামনা বাসনা পূরণে অত্যন্ত আসক্ত, তাদের বুদ্ধি কখনো ভগবানে একনিষ্ঠতা হতে পারে না। তাহলে এখন কি করিয়ে তাদের দ্বারা ধর্ম হবে? তারা কখনো ধর্ম পালন করতে চাবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভোগৈশ্বর্য প্রসক্তানন্তয় অপহৃত চতুষাম ব্যবসায়িক বুদ্ধি সমাধৌ ন অবিধয়। এদের বুদ্ধি সমাধি কখনো ভগবানে একনিষ্ঠতা হবে না। তার উপায়? তার উপায় কি? উপায় কি নাই? উপায় আছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে গীতায় অর্জুন জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? তুমি অনেক জ্ঞানের কথা বললে, আমি সব বুঝলাম, কিন্তু এতেও আমার মন চিত্ত স্থির নয়। কি মন চিত্ত স্থির আছে? আপনারা অনেক পাঠকের পাঠ শুনলেন, কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করলেন, তাই কি প্রতি বৎসরে নামযজ্ঞ হয়, কৃষ্ণ নাম শ্রবণ করেন, লীলা কীর্তন শ্রবণ করেন, তারপরেও মন চিত্তটা কি স্থির আছে? স্থির নাই। যার জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, জয়ং যুগতা মধুসূদন, হে মধুসূদন, তুমি অনেক যোগের কথা বললে, অনেক জ্ঞানের কথা বললে, আমি সব বুঝলাম, কিন্তু এতেও আমার চিত্ত স্থির নয়। তাহলে নেন, এখন এত শোনার পরেও চিত্ত স্থির নয়, তাহলে উপায় কি? এই জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আবার কি বললেন? চঞ্চল মনহি কৃষ্ণ প্রমাদ বলবদ্বিদম তৎসমহম নিগ্রহ বায়ু নিবেশ দুষ্করম। হে মধুসূদন, মন অত্যন্ত চঞ্চল, দুর্বার। বায়ুকে বশীভূত করা যায়, কিন্তু এই চঞ্চল মনকে বশীভূত করা যায় না। তার উপায় কি? সেই উপায়ের কথা বলো। কে? গন্ডগোলের গোড়াকে, গন্ডগোলের গোড়াকে মন।
এই মন চিত্তই হলো গন্ডগোলের গোড়া। এই জন্য অর্জুন বললেন, চঞ্চল মনহি কৃষ্ণ প্রমাদি বলবদ্দিতম তৎসবহম নিগ্রহম বায়ুবেশি দুষ্করম। হে মধুসূদন, মন অত্যন্ত চঞ্চল, দুর্বার। বায়ুকে বশীভূত করা যায় প্রণাম প্রক্রিয়ার মাধ্যমে, রেচক্র কুম্ভকের মাধ্যমে, কিন্তু এই চঞ্চল মনকে বশীভূত করা যায় না। তার উপায় কি? সেই উপায়ের কথা বল, তাই নয় কি? সেই উপায়টা তো আমাদেরকে জানতে হবে। সেই উপায়টা যদি আমরা না জানি তাহলে মনকে কি স্থির করা যাবে? যাবে না। আর মনেই হলো কি যত গন্ডগোলের মূল। ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে বললেন, কি বললেন? বলছে অসংশয় মহাবহ মনহিত নিগ্রহ। অর্জুন, মন তো অত্যন্ত চঞ্চল এবং দুর্বার, এটা ঠিক, তাহলে কিভাবে সম্ভব? তাই আমি এই জন্য এই কথাটা পূর্ব চৈতন্য চৈতামৃতের একটা শ্লোক আমি পূর্বেই প্রথমেই বলেছি কি, বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ী দূরে কৃষ্ণ জানি হ নিশ্চয়। এক বিষয়ী আর এক বিষয়ীকে বলছে বিষয়মুক্ত হও। এক বিষয়ী আর এক বিষয়ীকে বলছে বিষয়মুক্ত হও। দেখুন, হাস্যকর নয়? এটা হাস্যকর। নিজেকে আগে বিষয় মুক্ত হতে হবে। বিষয় মুক্ত হওয়া অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। স্থূল বিষয় মনের ক্ষেত্রে ত্যাগ করা যায়। বলে স্থূল বিষয় কি? একটা হলো স্থূল বিষয়, আর একটা হলো সূক্ষ্ম বিষয়, দুটা বিষয়। স্থূল বিষয় মনের থেকে ত্যাগ করা যায়। বলে যেমন দেহটা হলো স্থূল বিষয়, ছেলে মেয়ে স্থূল বিষয়, স্ত্রী স্থূল বিষয়, স্বামী স্থূল বিষয়, ধন সম্পত্তি স্থূল বিষয়। মনের খেদে, মনের অনুরাগে বলে দাম সংসারে আর থাকবোই না, এটা হলো মনের অনুরাগে গেলে। আচ্ছা, গেলেন মনের অনুরাগে, ভালো কথা গেল না হয় ত্যাগ করলেন, স্থূল বিষয় ত্যাগ করলেন। আচ্ছা, সূক্ষ্ম বিষয়কে কি করে ত্যাগ করবেন? সূক্ষ্ম বিষয় তো আপনার আশেপাশে ঘিরে রয়েছে, সূক্ষ্ম বিষয়কে কি করে ত্যাগ করবেন? তাই মুখে বলা যায় বিষয় ত্যাগী হওয়া অত্যন্ত কঠিন, ভীষণ কঠিন। মুখে বলতে তো পয়সা লাগে না, কিন্তু মজাটা কোথায়? একবার আসুন না একটু পালন করি। নাই, আমি অনেক সবাই স্থানে গিয়ে হাজার হাজার শ্রোতার মধ্যে বলছি, আসুন কে আসবেন মঠে, তার সকল ভরণ পোষণের দায়িত্ব আমি সারা জীবনের জন্য আমি নেব। আসুন কে আসবেন মঠে? একজনও নাই। বিষয় ছেড়ে কেহই ত্যাগের পথে আসিতে চায় না, কেহই আসিতে চায় না। বিষয়ে নাকানি চুবানি খাবে, তারপরেও ফেলবে না। বিষয় এমনই ভালো লাগে। এই জন্য বলছি, বিষয়াদগ্ধ ব্যক্তি কখনো কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। আগে বিষয় থেকে মুক্ত হতে হবে। সূক্ষ্ম বিষয়, স্থূল বিষয় দুটাই জানতে হবে। দুটা জেনে সাধককে সাধনার পথে ধীরে 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 অগ্রগামী হতে হবে। শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে। এখন মজার কথা, শিষ্য হল বিষয়ী, গুরুদেবও হলেন বিষয়ী। কে? আর শিষ্য হলেন বিষয়ী,
গুরুদেবও হলেন বিষয়। কে? সবাই শিষ্যও মদ পান করছে, গুরুদেবও মদ পান করছে। বলে এটা কেমন কথা? হ্যাঁ, শুধু বোতলের মদ পান করলেই মদ পান করা হলো না। যারা বিষয় সংসারে আছে তারা কি মদাসক্ত নয়? তারাও মদাসক্ত। বলে কি মদ? বিষয় মদ। পুরুষ কামিনী রূপ মদ পান করেছে, আর কামিনী পুরুষ রূপ মদ পান করছে। উভয়ে মদাসক্ত। তাহলে বলুন, মদাসক্ত পাত্র কি পবিত্র পাত্র বাবু? হ্যাঁ, মদাসক্ত পাত্র গঙ্গা জল দ্বারা ধৌত করলে কি পবিত্র হবে? বলছে মদাসক্ত পাত্র একবার কেন, সহস্রবার গঙ্গা জল দ্বারা ধৌত করলে তারপরেও পবিত্র হবে না। বলে তাহলে উপায়? এই মদাসক্তকে পবিত্র করার উপায় আছে। কিরকম? তাই মহাপ্রভু বলছে, তার শিক্ষা স্তক্রমে বলছে, চেত্ত দর্পণ মার্জন ভব মহাদবগিরি নির্বাপনম শ্রেয় কৈরব তুঙ্গিকা বিতম বিদ্যার বধূর জীবনম আনন্দর বৃদ্ধির বরদনম প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম। চিত্তটাকে মার্জন করতে হবে। কিভাবে চিত্তটাকে মার্জন করবেন? সাবান সোডা দিয়ে? সাবান সোডা দিয়ে চিত্তকে মার্জন করা যাবে না। সাবান সোডা দিয়ে দেহের উপরের ময়লা পরিষ্কার করা যেতে পারে, কিন্তু ভিতরের ময়লা কিভাবে পরিষ্কার করবেন? ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য নিজেকে কি করতে হবে? এবার ভজনে যুক্ত হতে হবে। যেমন কয়লা, কয়লা দেখেছেন না? কয়লা দেখেছেন? কয়লা দেখিতে কিরকম? অত্যন্ত কালো, কুচকুচ কালো। এখন গুরুদেব শিষ্যকে বলছে, এই কয়লায় যেন কালো রং থাকে না, কয়লায় যেন কালো রং থাকে না, তুমি পরিষ্কার করে এনে দাও। এখন শিষ্য বারবার সাবান সোডা দিয়ে পরিষ্কার করছে, কি কালো রং যাবে? যাচ্ছে। গুরুদেবকে এসে বলছে, গুরুদেব আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করছি। আরে আমি কি বলেছি এই কয়লায় যেন কালো রং থাকে না? তা তো যাচ্ছে না গুরুদেব। হয়তো তুমি তা পাচ্ছ না। বলে কিভাবে যাবে? শোনো, এই কয়লাকে তুমি অগ্নিতে ফেলো। কি অগ্নিতে ফেললে কয়লায় আরো কালো রং থাকবে? তখন কিরকম উজ্জ্বল জল জল। অনুরূপ এই দেহরূপ কয়লাকে পরিষ্কার করতে গেলে, উজ্জ্বল করতে গেলে কি করতে হবে? অগ্নিতে ফেলতে হবে। তাহলে মহারাজ কালকে অগ্নি জ্বালিয়ে ওর মধ্যে লাভ দেবো? আরে না, হবে না, ওই কাজ করবেন না। তাহলে কি করতে হবে? কোন অগ্নি? এই জাগতিক অগ্নিতে পরিষ্কার হবে না, মরে গিয়েও পরিষ্কার হবে না। তাহলে কিভাবে পরিষ্কার হবে? ভজন রূপ অগ্নি, অর্থাৎ ভজনে যুক্ত হতে হবে। কোন ভজন? কালী ভজন, দুর্গা ভজন, শিব ভজন। কোন ভজন? ভগবত ভজন, গোবিন্দ ভজনে যুক্ত হতে হবে। ভজিতে 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 চিত্ত নির্মল হবে, মলিন মুক্ত হবে। কেন জগাই মাধাই পবিত্র হয় নাই? হ্যাঁ, জগতের সবচেয়ে নিকৃষ্টতম পাপী জগাই মাধাই, তারা কি পবিত্র হয় না? চাপাল গোপাল, চাপাল গোপাল কি পবিত্র হয় নাই? তাহলে কেন হওয়া যাবে না? অবশ্যই হওয়া যাবে। দরকার মনের প্রকৃত প্রবৃত্তির দরকার। কি প্রবৃত্তি? সুপ্রবৃত্তির দরকার। কিন্তু সনাতন সমাজে অধিকাংশ ব্যক্তির এই সুপ্রবৃত্তির অভাব, সুপ্রবৃত্তি নাই। আমি আলোচনা
আজকে দীর্ঘায়ু করবো না, 10টা অলরেডি পার হয়ে গেছে। আমি সামান্য একটু বলে আমি বিশ্রাম দেব। হ্যাঁ, একদিকে আমাদের কীর্তনীয়রাও আবার আমি বলছিলাম কীর্তন না গিয়ে একটু আলোচনা সময় দিয়ে শেষ করা হোক। আর এইদিকে সময় নষ্ট হওয়ার কারণে আর সময় নেওয়া যাচ্ছে না। আমি সর্বশেষে বলতে চাই, তাই গৌরাঙ্গ মহাপ্রভু মহাবদান্য দয়ার সাগর তিনি কেন আসলেন, কি দিতে আসলেন? অনর প্রীতম চরিম চিরাদ করুণায় অবতীর্ণ কলম সমর পূর্ণ উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রেয়ম। গৌর সুন্দর কি দিতে আসলেন? উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রসটা কি? গুপি প্রেম। আর একটা কি? শ্রীমতী রাধারানীর প্রেম। উন্নত উজ্জ্বল রস। এই উন্নত উজ্জ্বল রস, উন্নতটা হলো গুপি প্রেম আর উজ্জ্বলতা হলো শ্রীমতী রাধারানীর প্রেম। এই উন্নত উজ্জ্বল রস জগৎবাসীকে আস্বাদন করাবে। কেন? যে এই উন্নত উজ্জ্বল রসেতে কৃষ্ণচন্দ্র বস। কোন রসে কৃষ্ণচন্দ্র বস? উন্নত উজ্জ্বল রসেতে কৃষ্ণচন্দ্র বস। তাই এই শ্লোকে এখানে মহাপ্রভু দাস্য রসের কথা বললেন না, সখ্য রসের কথা বললেন না, শান্ত রসের কথা বললেন না। কোন রসের কথা বললেন? উন্নত উজ্জ্বল রসের কথা বললেন। তো উন্নত উজ্জ্বল রস এটাকে জগৎবাসীকে আস্বাদন করাবেন বলে তিনি আসলেন। আর কি বললেন? স্বভক্তি শ্রেয়ম। স্বভক্তি শ্রেয়ম। স্বভক্তি শ্রেয়মটা কি? স্ব মানে আমার নিজস্ব, শ্রেয়ম সবচেয়ে শ্রেয় ভক্তি জগৎবাসীকে দিতে আসলেন। তাহলে মহাপ্রভু আসার আগে কি ভক্তি ছিল না? মহাপ্রভু আসার আগেও ভক্তি ছিল, তাহাকে শ্রেয় ভক্তি বলা হয় না। তাই মহাপ্রভু এসে যে ভক্তি দান করলেন সেই ভক্তিটাই হলো শ্রেয় ভক্তি। কিন্তু কলির জীব কয়জন সেই শ্রেয় ভক্তি গ্রহণ করতে চাচ্ছেন? চাচ্ছেন না। যদি বলা যায় শ্রেয় ভক্তি গ্রহণ করবেন, বলে হ্যাঁ করবো। তাহলে তোমাকে শ্রেয় ভক্তি গ্রহণ করতে গেলে তোমাকে যে কি এই ত্যাগ স্বীকার করতে হবে, ওইটাই তো সমস্যা। এই কথা শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। সামান্য পোকার লোক যদি সামলিতে না পারে আর সাত্বিক বুঝি হবে কি করে? সামান্য পোকা, জলের পোকা, জলের পোকার লোক সামাল দিতে না পারছে, তাহলে কি করে হবে বলুন? এই জন্য বলছে, গীতায় বলছে, ভাগবতে এই কথাটা বলছে। ভাগবতের একাদশ স্কন্ধের 31 অধ্যায়ে গিয়ে বলছে উদ্ধবকে, আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে না হম নির্দয়। আপনারা সবাই মনে করেন, আমাদের সনাতন সমাজের অধিকাংশ ব্যক্তিরাই কি মনে করে? সবাই শুনুন গোপন কথাটা। সবাই অধিকাংশ ব্যক্তিরা কি মনে করেন? যে বেদ পাঠ করলে, বেদের মন্ত্র পড়লে, বেদের মন্ত্র জপ করলে ভগবানকে লাভ করা যাবে। কিন্তু ভগবান কি বললেন গীতায়? ভাগবতে কি বললেন? গীতায় কি বললেন? না হম নির্দয়। বেদের মন্ত্র পাঠ করে আমাকে, হ্যাঁ মা আই আমাকে বসতে বলেন, বসতে বলেন, বসে এখন বসুন, এখন বসুন, ডিস্টার্ব করবেন না, এখন বসুন, সময় নেই। বলছে না হম নির্দয় না বেদ অধ্যয়ন। একই কথা। বেদের মন্ত্র পাঠ করে, বেদ অধ্যয়ন করে আমাকে লাভ করা যাবে না। কে বললেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তারপরে কি বললেন? না ধ্যান, ধ্যানেও আমাকে লাভ করা যাবে না।
ন চ ক্রিয়াভিগ্রয়। তারপরে কি বলছে? ন যোগ, যোগেও আমাকে লাভ করা যাবে না। ন তপোভিগ্রয়, কঠোর তপস্যা করে আমাকে লাভ করা যাবে না। তারপরে কি বলছে? ন যোগ, যোগেও আমাকে লাভ করা যাবে না। ন যজ্ঞ, যজ্ঞ করে আমাকে লাভ করা যাবে না। ন চ ক্রিয়াভিগ্রয় অথবা ন চ ইজ্জয়া, একই কথা। তার মানে পূজা করে, পূজা করেও আমাকে লাভ করা যাবে না। ন দানো, দান করেও আমাকে লাভ করা যাবে না। নেন এখন তাহলে কি দিয়ে আপনারা ভগবানকে লাভ করতে চান বলুন? ভগবান নিজে বললেন বেদের মন্ত্র পাঠ করে আমাকে লাভ করা যাবে না, বেদ অধ্যয়ন করে আমাকে লাভ করা যাবে না, ধ্যানেও আমাকে লাভ করা যাবে না, তপস্যা করে আমাকে লাভ করা, কঠোর তপস্যা করে আমাকে লাভ করা যাবে না, যোগেও আমাকে লাভ করা যাবে না, যজ্ঞ করেও আমাকে লাভ করা যাবে না, দানেও আমাকে লাভ করা যাবে না, এমনকি পূজা করেও আমাকে লাভ করা যাবে না। বৈদিক কর্ম পূজা করে আমাকে লাভ করা যাবে না। তাহলে কি করে ভগবানকে লাভ করা যাবে? কি প্রশ্ন আছে কিনা? তাহলে কি করে তোমাকে লাভ করা যাবে? তাহলে তুমি সেই উপায়ের কথা বলো। এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই উপায়ের কথা বলছে। ভক্তাৎ অনুনশক্রমে এবং নিদন অর্জুন যেতুম দুষ্টুম চ তত্ত্বেন পুরুষুম চ পরম তপ। হে অর্জুন, অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যাবে, অনন্য ভক্তির দ্বারা আমার পরম ধামে দেওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা প্রত্যেক রূপে আমাকে কিসের কথা বললেন? এই শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কথা বললেন। কি কি? অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যাবে, অনন্য ভক্তির দ্বারা আমার পরম ধামে দেওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা প্রত্যক্ষ রূপে আমাকে দর্শন করা যাবে। তিনটি গুরুত্বপূর্ণ কথা বললেন। অনন্য বলতে কি বুঝায়? অনন্য বলতে কি অন্যান্য ভক্তি না, একনিষ্ঠা ভক্তি বা ঐকান্তিক ভক্তি। দাপরেতে এসে বললেন অনন্য ভক্তি, আর কলিতে এসে বললেন স্বভক্তি শ্রেয়, অর্থাৎ শ্রেয় ভক্তি। একই কথা। এখন দেখুন, তাহলে ভগবানকে জানার জন্য ভগবান এখানে যোগ ধ্যান তপস্যা শাস্ত্র অধ্যয়নের কথা বলল না, একমাত্র কিসের কথা বলল? ভক্তির কথা বলল। ভগবানের পরম ধামে যাওয়ার জন্য ভগবান এখানে যোগ ধ্যান তপস্যা সাধনার কথা বললেন না। কিসের কথা বললেন? একমাত্র ভক্তির কথা বললেন। তাই কি? ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করার জন্য ভগবান এখানে যোগ ধ্যান তপস্যার কথা বললেন না। কিসের কথা বললেন? একমাত্র ভক্তির কথা বললেন। তাহলে এখন বুঝুন, কিন্তু সনাতনবাসী আজ সেই ভক্তিকে দূরে ফেলে দিয়েছে, আজ সেই ভক্তিকে দূরে ফেলে দিয়েছে। তাহলে সেই ভক্তি আমাদেরকে জানতে হবে ভক্তিটা কি, আর ভক্তি কোথায় লাভ করা যাবে। শাস্ত্র পড়ে, বেদ অধ্যয়ন করে, ধ্যান তপস্যা করে, যাগযজ্ঞ করে কখনো ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তি কিভাবে লাভ করা যাবে? কখনো বৈদিক প্রাচীন করে কখনো ভক্তি লাভ করা যাবে না, দেবদেবী পূজা করে কখনো ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তি কোথায় লাভ করা যাবে? কোন স্থানে ভক্তি লাভ করা যাবে? কার কাছে গিয়ে ভক্তি লাভ করা যাবে? ভক্তি ধনটা কার কাছে আছে? একমাত্র ভক্তির মহাজন যিনি, তাদের সান্নিধ্য লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রেম ভক্তিটা তার ভক্তের কাছে রেখে দিয়েছে, তাই তার ভক্তের সান্নিধ্য লাভ করতে হবে। এই কলিযুগে গৌর সুন্দর তার প্রেম ভক্তি কোথায় রেখে দিয়েছে? তার ভক্তের কাছে সেই প্রেম ভক্তি রেখে দিয়েছে, তাই তার ভক্তের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা সেই প্রেম ভক্তি লাভ করতে পারি, তাছাড়া সেই প্রেম ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তিটা কি? প্রশ্ন আছে, ভক্তিটা কি? ভক্তি হল, শোনো, কাম বর্জিত
কাম বর্জিত, ক্রোধ বর্জিত, ছলনা কপটতা চাতুরি বর্জিত, অহংকার বর্জিত, দাম্ভিকতা বর্জিত, নিষ্কপটে সরল প্রাণে উদার চিত্তে ধীশক্তি সম্পন্ন হয়ে শ্রদ্ধার সহিত প্রীতির সহিত গুরু গৌর গোবিন্দের সেবার নামে ভক্তি করতে গিয়ে যদি অন্তরে অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, ক্রোধ থাকে, কাম প্রবৃত্তি যদি থাকে, তাহলে তার শুদ্ধ ভক্তি হৃদয়ে তার প্রকটিত হবে না। তাই আমি আর দীর্ঘায়ু করছি না, তাই সর্বশেষে আমি বলছি, ভক্তিরে বৈনম নয়তি, ভক্তিরে বৈনম দর্শয়তি, ভক্তি বর্ষর ভূষ, ভক্তিরে গম্ভীরসি। ভক্তি ছাড়া পরম পুরুষকে জানা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে দর্শন করা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে কখনো বশ করা যায় না। তাই আসুন আপনারা সবাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু শুদ্ধ ভক্তি ধারায় আশ্রয় গ্রহণ করুন। ধীরে ধীরে আপনারা অভ্যাস করার চেষ্টা করুন। আশ্রয় গ্রহণ করে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আপনাদের জীবনে পারমার্থিক উন্নতির পথ আপনারা প্রশস্ত করুন। তাহলে আপনাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। আপনাদের এই নামযোগ্য অনুষ্ঠান আপনাদের সার্থক হবে। তখনই সার্থক হবে যেদিন আপনারা ভক্তিতে আশ্রয় গ্রহণ করে আপনাদের পারমার্থিক পথ আপনারা প্রশস্ত করার চেষ্টা করবেন, সেই দিন সার্থক হবে। আজকে আমি আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না, তাই আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা বহুমুখী না হয়ে আমরা একমুখী হই, এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি। গৌরাঙ্গ মহাপ্রভু সেই উদাত্ত আহ্বান জানিয়েছেন যে এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পতাকা তলে তিনি আহ্বান করেছেন, এক হন দেবকী পুত্র, আমাদের সকলের ভগবান হোক একজন, দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। এক হন গীত, আমাদের সকলের গীত হোক একটা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ ভগবদ গীতা। এক হন মহামন্ত্র, আমাদের সকলের মহামন্ত্র হোক একটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শুধু ভগবান ভক্তবৃন্দ যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর সর্বশেষে আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আগামী 20শে ফাল্গুন বৃহস্পতিবার, আগামী 20শে ফাল্গুন বৃহস্পতিবার পলাশবাড়ি শ্রী